لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصل علي ورغم أنف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له ورغم أنف رجل أدرك عنده أبواب الكبر فلم يدخلاه الجنة أو كما قال عليه الصلاة والسلام شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমজানের একেবারে শেষ প্রান্তে রমজান বিদায়ের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ জুমার সালাত আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে অনেক মানুষের মধ্য থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসা, বসা, কোরআন হাদিস থেকে কিছু কথা বলা
এবং শ্রবণ করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা রহমত, মাগফিরাত, নাজাত মাস পেয়েছি, কিন্তু আমরা আমাদের জীবনের গুনাহ কতটুকু ক্ষমা করাইতে পেরেছি, এটা খুবই একটা চিন্তার বিষয়। আমাদের মধ্য থেকে রমজান মাস অতিবাহিত হয়ে গেল, আমাদের মধ্য থেকে রমজান মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা কে কতটুকু সম্বল অর্জন করেছি, কে কতটুকু নেকি অর্জন করেছি এবং পাপ কাজ ছেড়ে দিতে পেরেছি, এটা আমরা প্রত্যেকেই জানা রয়েছে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই রমজান মাস বিদায়ের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন পাপ কাজ ছেড়ে দেওয়ার জন্য এবং নেক আমল বেশি বেশি করার জন্য। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি রমজান মাস পাইল এবং নিজের গুনাহকে ক্ষমা করাই নিতে পারল না, নিজের জীবনের গুনাহকে মাফ করাই নিতে পারল না, তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন। বলেন নাউযুবিল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এমন কিছু শব্দ রয়েছে যেগুলো দ্বারা মাসিয়াত, গুনাহ, এরকম পাপাচার অর্থ দেয়। তো আরবিতে পবিত্র কোরআনে একটি শব্দ রয়েছে মাসিয়াত, যার অর্থ হলো নাফরমানি করা। এর আবিধানিক অর্থ হলো ইবাদত থেকে বের হয়ে যাওয়া, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে বের হয়ে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বিরোধিতা করা। মাসিয়াত অর্থাৎ গুনাহ করা। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনে যে হুকুম করেছেন, হাদিসের ভিতরে যে নির্দেশনা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সেগুলোর বিরোধিতা করা। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনের ভিতরে এমন একটি শব্দ রয়েছে তওবা, যেটার অর্থ হলো পাপাচার, অন্যায় করা, পাপ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবীথা বিত-তাইয়্যিব, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, তোমরা এতিমদের মাল থেকে নিয়ে নিও না, এবং ওয়ালা তাতাবাদদালুল খাবীথা বিত-তাইয়্যিব, তোমরা এতিমদের মালের মধ্যে ভালো মালকে খারাপ মাল দ্বারা পরিবর্তন করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম, তোমরা তাদের মাল থেকে ভক্ষণ করিও না, ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয়ই এই জাতীয় কাজ করা হলো গুনাহ। আমি আপনি গরিব, অসহায়, এতিম যারা রয়েছে তাদের মাল সম্পদ আমি লুটে নিলাম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাহু কানা হুবান কাবীরা, এই যে এই সকল কাজ করা, এটা হলো অন্যায়। এতিমদের সাথে মালের ভিতরে বেশি করা, ভালো মালকে খারাপ মালে পরিবর্তন করে দেওয়া, এটা হলো অন্যায়। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন, ইন্নাহু কানা হুবান কাবীরা, এই যে হুবান, এটা হলো অশ্লীল কাজ, খারাপ কাজ করা। তো পবিত্র কোরআনে অন্য আরেক জায়গায় একটি শব্দ রয়েছে ফাসাদান।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 33 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ ঘোষণা করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করার জন্য, জমিনের ভিতরে বিপর্যয়, ফাসাদ, অন্যায়, অত্যাচার সৃষ্টি করার জন্য যারা লেগে থাকে, তাদের পরিণাম হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুকতালু আও ইউসাল্লাবু, তাদের শাস্তি হলো তাদেরকে কতল করতে হবে। যারা দুনিয়ার ভিতরে ফাসাদ সৃষ্টি করতে চায়, যারা দুনিয়ার ভিতরে কোরআন সুন্নাহ বিরোধী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের শাস্তি হলো আইয়ুকতালু আও ইউসাল্লাবু, তাদেরকে কতল করা হবে অথবা তাদেরকে শুলে চড়ানো হবে, ফাঁসিতে ঝুলানো হবে। আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, অথবা তাদেরকে বিপরীত দিক থেকে তাদের হাত পা কর্তন করে দেওয়া হবে। আইয়ুকতালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের আরো শাস্তি রয়েছে, এমনকি আও ইউনফাউ মিনাল আরদি, তাদেরকে জমিন থেকে, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে। যারা অন্যায় অত্যাচার করবে, সমাজের ভিতরে অন্যায় অত্যাচার করার চেষ্টা করবে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করার চেষ্টা করবে, তাদের শাস্তি হলো তাদেরকে বিতাড়িত করতে হবে, দেশ থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে। শুধু তাই নয়, মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই যে তাদেরকে কর্তন করা, কতল করা, এরকম দেশ থেকে বিতাড়িত করে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার ভিতরে তাদের জন্য একটা লাঞ্ছনা, তাদের জন্য একটা লাঞ্ছনাময় শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং কাল কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে তাদের জন্য রয়েছে আযাবুন আযীম, অনেক বড় শাস্তি তাদের জন্য রয়েছে। তো এই আয়াতের ভিতরে ফাসাদুল শব্দ, এই যে ফাসাদ সৃষ্টি করা, একটা ভালো সমাজের ভিতরে কেউ ফাসাদ সৃষ্টি করলো, অন্যায় করলো, অত্যাচার করলো, ইচ্ছা করে সে সমাজের ভিতরে বিপর্যয় সৃষ্টি করতে চায়, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইয়ুকতালু আও ইউসাল্লাবু। তো এই আয়াত থেকে বোঝা যায় যে ফাসাদ সৃষ্টি করা যাবে না, দুনিয়ার ভিতরে, জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আরেক আয়াতের ভিতরে সূরা আ'রাফের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইসমা ওয়াল বাগিয়া, নাফরমানি করা এবং সীমা লঙ্ঘন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, হে নবী আপনি বলে দেন ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, ফাওয়াহিশা কাজ, ওয়া মা বাতান, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, দিনে দুপুরে রাত্রিতে এরকম ভাবে গোপনে প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসমা ওয়াল বাগিয়া, গুনাহের কাজ, পাপাচারের কাজ এবং সীমা লঙ্ঘন করাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল বাগিয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে যদি শরীক করা হয় এটা হলো শিরকি গুনাহ। এই গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকার জন্য বলেছেন ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানান ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন। না জেনে না বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে অপবাদ দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বিভিন্ন কথা বলা, মন গড়া কথা বলা, এটা হলো আল্লাহ
রাব্বুল আলামিনের সাথে সীমা লঙ্ঘন করা, ওয়াল বাগিয়া ওয়াল ইসমা ওয়াল বাগিয়া, সীমা লঙ্ঘন করা, অপরাধ করা। তো এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল বাগিয়া ওয়াল ইসমা, সীমা লঙ্ঘন করা থেকে বেঁচে থাকো, আমার কোরআন সুন্নাহ কোরআনের বিরোধিতা করা থেকে তোমরা বেঁচে থাকো। ওয়াল বাগিয়া বিগাইরিল হাক্কি, তোমরা না জেনে বিভিন্ন কথা আমার ব্যাপারে বলে দিও না। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনের অন্য আরেক আয়াতে সূরা আনকাবুতের 39 এবং 40 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যানবুল, একটি শব্দ রয়েছে যানবুল, অর্থাৎ গুনাহ করা, অন্যায় করা। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেকার যারা অপরাধ করেছিল, আগের যুগে যারা অপরাধ করেছিল, বিভিন্ন সম্প্রদায় যারা অপরাধ করেছিল তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। وقارون وفرعون وهامان, قارون, হামান এবং ফিরআউনকে আমি ধ্বংস করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুল্লান আখাযনা বিযামবি, আমি তাদেরকে পাকড়াও করেছি বিযামবি, পাপের কারণে, গুনাহের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের মধ্য থেকে আমি কাউকে ধ্বংস করেছি পাথরের বৃষ্টি, পাথরের মাধ্যমে বৃষ্টি বর্ষণ করে আমি তাদেরকে ধ্বংস করেছি। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, এবং কাউকে এরকম ভূমিকম্প দিয়ে, কাউকে বিকট শব্দের মাধ্যমে, এরকম আত্মচিৎকারের মাধ্যমে কাউকে আমি ধ্বংস করে দিয়েছি। ওয়ামিনহুম মান খাসাফনা বিল আরদি, এবং কাউকে জমিনের ভিতরে পুঁতে দিয়ে আমি ধ্বংস করে দিয়েছি। ওয়ামিনহুম মান আগরাকনা, এবং কাউকে আমি নদীর তলদেশে ডুবিয়ে মেরেছি। আল্লাহ মারেননি ফেরাউনকে? বলেন, ফেরাউনকে নদীতে ডুবিয়ে মেরেছেন কিনা বলেন? সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সীমা লঙ্ঘন করেছে, সে নিজেকে প্রভু দাবি করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দাদের জন্য তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে, তারা যেন ফেরাউনের এই অবস্থা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। তোমরা যারা ক্ষমতাধর রয়েছ, তোমরা যারা ক্ষমতার শক্তি প্রয়োগ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করো, একাত্মবাদের আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমরা শরীক স্বীকার করবে, যারাই করবে তাদের অবস্থা ফেরাউনের মতোই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, সূরা হুদের 114 নম্বর আয়াতের ভিতরে একটি শব্দ রয়েছে আস-সাইয়্যিআ, সেটা হলো পাপাচার, গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল। ওয়াকিমিস সালাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা নামাজ পড়ো দিনের দুই প্রান্তে, ফজর, যোহর, আসর, মাগরিব, ওয়া যুলাফান মিনাল লাইল, এবং রাতের প্রথম অংশে এশার নামাজ। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাত, নিশ্চয় এই যে নামাজ পড়ো, এই যে নামাজ পড়াটা ভালো কাজ না? বলেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা ভালো কাজ না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে ইউযহিবুনাস সাইয়্যাত, সেই খারাপ কাজগুলোকে ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলা দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে আমাদের জীবনে আর কোনো গুনাহ থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এরকম সূরা হুজুরাতের ভিতরে ফুসুকুন ওয়াল ইসয়ান দুটো শব্দ রয়েছে, যেটার অর্থ বোঝা যায় মাসিয়া, পাপ করা, অন্যায় করা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হুজুরাতের 7 নম্বর আয়াতে বলেন ওয়া'লামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমরা জেনে রাখো তোমাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন ওয়া'লামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে নবী রয়েছেন, তোমাদের মাঝে রাসূল রয়েছেন।
واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم যদি তোমাদের চাহিদা অনুযায়ী তোমরা যেটা বলো সেটা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের অনুসরণ করে লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি অধিকাংশ বিষয় যদি তোমাদের কথা মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নেয় লাআনিতুম তাহলে সেটা তোমাদের জন্য কষ্টকর হবে। সব কিছু তো সাহাবায়ে কেরামদের নিজের মন গড়া মতো চলতো না। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়ালাকিন্নাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাব্বাবা ইলাইকুমুল ঈমান ঈমানকে তোমাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ঈমানকে ভালোবাসার বস্তু ভালোবাসার কেন্দ্র বানিয়ে দিয়েছেন। ওয়াযায়্যানাহু ফী কুলুবিকুম এবং তোমাদের অন্তরে সেটাকে ফিট করে দিয়েছেন, তোমাদের অন্তরে সেটাকে সুন্দর করে দিয়েছেন। ওয়াযায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কারাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান এবং খারাপ কাজ করা ওয়াল কুফরা ওয়াল ফুসুকা পাপাচার করা ওয়াল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান এরকম মাসিয়াত করা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করা এটাকে তোমাদের অন্তরের ভিতরে অপছন্দনীয় করে দিয়েছেন। সেটা কে করেছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান আল্লাহ রাব্বুল আলামিন এই ফাসিকি কাজ করা ইসয়ান পাপাচার করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সতর্ক করলেন যে তোমরা পাপ থেকে বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে সতর্ক করে বিভিন্ন আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। সূরা নিসার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করে ইয়াসিল্লাহা ওয়া রাসূলা এবং তার রাসূলের সাথে নাফরমানি করে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কথা তার সুন্নতের অনুসরণ করে না, যারা নাফরমানি করে ওয়া তাআদ্দা হুদুদা এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সীমা নির্ধারণ করে দিয়েছি সেটাকে যারা লঙ্ঘন করে ওয়া তাআদ্দা হুদুদাহু আল্লাহ তাআলা বলেন ইউদখিলহু নার আমি তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। ইউদখিলহু তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। বলেন নাউযুবিল্লাহ। ইউদখিলহু নারান খালিদান ফিহা সেখানে তারা চিরকাল অবস্থান করবে, জাহান্নামে চিরকাল অবস্থান করবে। যারা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে, যারা সীমা লঙ্ঘন করবে, কুরআন এবং সুন্নাহ বিরোধী যারা কাজ করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। ওয়ালাহু আযাবুন মুহিন তাদের জন্য রয়েছে যন্ত্রণাময় শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। সম্মানিত মুহতারাম হাজিরিন সূরা নিসার 93 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا যারা وَمَن يَقْتُلْ مُؤْمِنًا যারা যে কোনো মুমিন ব্যক্তিকে অন্যায়ভাবে যারা কতল করবে মাইয়াতুল মুমিনা মুতাআম্মিদা ইচ্ছাকৃতভাবে যারা হত্যা করবে। সমাজের ভিতরে এরকম পর্যায়ে মানুষ এরকম পাপাচার এরকম পর্যায়ে পৌঁছে গিয়েছে, মানুষকে একজন মানুষ আরেকজনকে কিভাবে মারে এটা এই সমাজের ভিতরে দেখা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল গুনাহ থেকে
হেফাজত করেন। ওমান ইয়াকতুল মুমিনা, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে হত্যা করে, কোনো মুমিন মুসলমানদেরকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজাযাউহু জাহান্নাম, সে সরাসরি জাহান্নামে যাবে। খালিদান ফিহা, সেখানে চিরকাল থাকবে। খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট হবেন, রাগান্বিত হবেন। এর জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের ভিতরে, আমাদের শরীরের ভিতরে অনেক সময় রাগ, অনেক সময় গুসা এসে যাবে, যে এরকম পর্যায়ে চলে যাবে যে তাকে মারতে হবে। এরকম পর্যায়ে যখন আমাদের উপনীত হয়ে যাব, তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করে নিব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অভিশাপ করবেন, ওয়া আ'তালাহু আযাবান আযীমা, এবং তার জন্য জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাব প্রস্তুত করে রেখেছেন। এজন্য অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করা যাবে না, অন্যায়ভাবে কাউকে হত্যাও করা যাবে না, অন্যায়ভাবে কারো উপরে হাত তোলা যাবে না। শরীয়ত বিধান দিয়ে দিয়েছেন, সে যদি কোনো অন্যায় করে, শরীয়ত বিরোধী কোনো অন্যায় করে, কোরআন সুন্নাহ অনুযায়ী সে যে শাস্তি পাবে, সে অনুযায়ী তাকে শাস্তি দিতে হবে। আইন রয়েছে, প্রশাসন রয়েছে, নিজের হাতে আমরা কখনো অন্যায় তুলে নিব না, নিজের হাতে কখনো আমরা অন্যায় করতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে সূরা মাইদার 90 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়ান্নামাল খামরু ওয়াল মাইসিরু, এরকম ভাবে মদ, জুয়া, ওয়াল আনসাব, দেব দেবী, ওয়াল আনসাব ওয়াল আজসাম, এরকম ভাবে ভাগ্য নির্ণয়ক বিভিন্ন বস্তু রয়েছে। এরকম বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেব দেবী, ওয়াল আজসামু রিজসুম, এরকম ভাবে দেখবেন বিভিন্ন জায়গায় দেখা যায় কেউ টিয়া পাখি নিয়ে বসে থাকে, বিভিন্ন কেউ হাত দেখে না, এরকম সমাজে হয় না? এরকম বিভিন্ন জায়গা থেকে ভাগ্য নির্ণয় করে, হাত থেকে ভাগ্য নির্ণয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিজসুন, এটা হলো নাপাক। এই সকল কাজ, দেব দেবী, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা, মদ, জুয়া, দেব দেবী, এরকম ভাগ্য নির্ণয়ক বস্তু যে সকল জিনিস রয়েছে সেগুলো হলো নাপাক। মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কাজ, কোন ভালো মানুষের কাজ এরকম হতে পারে না। মিন আমালিশ শাইতান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজতানিবু, তোমরা এই সকল কাজ থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যদি জীবনে সফলতা অর্জন করতে চাও তাহলে এই সকল কাজ থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সূরা বনী ইসরাঈলের 32 এবং 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জিনা ব্যভিচার করা থেকে বেঁচে থাকো। বর্তমান সময়ে এরকম ভাবে দর্শন বেড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাব থেকে হেফাজত করেন, যে আযাবের কারণে, যে অন্যায় অত্যাচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছিলেন। মাস দুয়েক আগে আমাদের সারা পৃথিবীতে, সারা বাংলাদেশের ভিতরে এরকম ভূমিকম্প এসেছে। ভূমিকম্প হয় নাই বলেন? ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, তোমরা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা এরকম নির্লজ্জ, বেহায়া, বেলাল্লাহপনা কাজ থেকে কাছেও যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা, কারণ ফাহিশা এটা হলো অশ্লীল কাজ, অন্যায় কাজ। ওয়াসাআ সাবিলা, এটা হলো মন্দ রাস্তা। আল্লাহ তাআলা এই মন্দ রাস্তা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা تقتلوا النفس التي حرم الله إلا بالحق ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق। অন্যায়ভাবে কাউকে হত্যা করা, অন্যায়
অন্যায়ভাবে কোনো নফসকে হত্যা করা, কোনো মানুষকে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসা, তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করিও না। হারামাল্লাহ, আল্লাহ তাআলা এটা হারাম করে দিয়েছেন। ইল্লা বিল হাক্কি ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি, যে ব্যক্তি হত্যা করবে, যাকে হত্যা করা হয়েছে, তার পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়ে দিয়েছেন, তুমি তার থেকে বিচার করো, তাকে বিচার করো। আমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, তার থেকে বিচার আদায় করো। সে তোমাকে যেরকম ভাবে তোমার পরিবারের লোককে মেরেছে, তুমিও সেইভাবে তাকে মারো। ফালা ইউসরিফ ফিল কতলি, এই ক্ষেত্রে বেশি বাড়াবাড়িও করা যাবে না, বেশি সারাসারিও করা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু কানা মানসুরা, এই ব্যাপারে তাকে সাহায্য করা হবে। যে মাজলুম, যে যাকে হত্যা করা হয়েছে, তাকে সাহায্য করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্য আয়াতে বলেন, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি, ওয়াউফুল কাইলা ওয়াল মিজান, ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। ওয়াউফুল কাইলা, তোমরা যখন মাপবে, যখন কোনো কিছু পরিমাপ করবে, ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, সুন্দরভাবে সেটাকে সঠিকভাবে মাপ করো। এবং ওয়াউফুল কাইল, তোমরা ওয়াদা পূর্ণ করো। ওয়াউফু বিল আহদি, ইন্নাল আহদা কানা মাসউলা, কেননা তোমরা ওয়াদা পূর্ণ করো, ওয়াদা যদি তোমরা রক্ষা না করো, ইন্নাল আহদা কানা মাসউলা, এই ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আমরা আজকে মুখে দেখছি, কানে শুনছি, এরকম ভাবে চোখে আমরা দেখতেছি, মুখে আমরা বলি, এরকম অনেক অন্যায় অত্যাচার করে থাকি মুখের মাধ্যমে, এরকম চোখের মাধ্যমে, এরকম কানের মাধ্যমে, পায়ের মাধ্যমে অনেক গুনাহ আমরা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ, যারা শ্রবণ করে, অন্যায়ের কথা যারা শ্রবণ করে, ওয়াল বাসরা, যারা অন্যায়ের পথে, যারা দেখে দেখে অন্যায়ের পথে যায়, ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা, এরকম ভাবে যে অন্তর খারাপ ভাষণা, যে অন্তর খারাপ চিন্তা ফিকির করে, তাদেরকে কুল্লু যালিকা কানা মাসউলা, প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। আজকে আমার হাত, পা, নখ, এরকম ভাবে যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সেগুলো যদি আমরা ভালো কাজে ব্যয় করি, ভালো কাজে লাগাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে সেটা আমরা সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ময়দানে মুখকে লাগিয়ে দেওয়া হবে, মোহর মানে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি তাদের হাতের সাথে কথা বলবো। হাত যদি অস্বীকার করে, তখন পা, ওয়াতাশহাদু আরজুলুহুম, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে স্বীকার করবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সে দুনিয়াতে কোন খারাপ কাজের দিকে গিয়েছিল, সেটা পা তার সাক্ষী দিয়ে দিবে। ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, হাতের চামড়া, পায়ের চামড়া, এরকম ভাবে শরীরের যত চামড়া রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলে দিবে, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ক্বালু আনতাকাল্লাহু আল্লাযী ইয়ানতাকু কুল্লা শাই, তখন তাদের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে ভালো কাজে লাগাতে হবে, তাহলে কাল কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়া সম্ভব, অন্যথায় মুক্তি পাওয়া যাবে না। তো সম্মানিত মুহতারাম নাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 এবং 26 নম্বর আয়াতের ভিতরে বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। ومن أعرض عن ذكري, যেই ব্যক্তি আমার কোরআন থেকে বিমুখ রয়েছে, যারা আমার স্মরণ থেকে বিমুখ রয়েছে, যারা আমার স্মরণ থেকে দূরে রয়েছে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তার জীবনকে সংকীর্ণ করে দেব, তার চলাফেরার ক্ষেত্রে তার জীবনকে সংকীর্ণময় করে দেব, অভাব অনটন বাড়িয়ে দেব। এরকম ভাবে যারা আমার স্মরণ থেকে দূরে থাকে, এটাও কিন্তু একটা পাপ যে আল্লাহ রাব্বুল আলামিন
করে না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে নিজের ইচ্ছামতো জীবন পরিচালনা করে, এই যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে রয়েছে, এটাও কিন্তু একটা পাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে উঠানো হবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সে বলবে, ক্বালা রাব্বি, হে আমার রব, ক্বালা রাব্বি লিমা হাশারতানি, আজকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কেন আমাকে অন্ধ করে উঠানো হলো? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, আমি চোখে দেখতাম, হাতে ধরতে পারতাম। তো আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার এই পবিত্র কোরআনের আয়াত, আমার এই পবিত্র কোরআনের বাণী তোমার কাছে গিয়েছিল, তোমার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাঠিয়েছিলাম। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তোমার কাছে এই বিধান, আমার কোরআনের বিধান তোমার কাছে পৌঁছেছিল, তোমরা আমার এই কোরআনকে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার কোরআনকে তোমরা তোমাদের পিছনে রেখে দিয়েছো, ভুলে গিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, এই জন্য আজকে হাসরের ময়দানে আমিও তোমাকে ভুলে গেলাম। বলেন নাউযুবিল্লাহ। এরকম যদি কারো ব্যাপারে হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কোনো কথা না বলে, কোনো বান্দার সাথে যদি এরকম হয়ে যায়, কোনো বান্দার সাথে যদি এরকম আচরণ হয়ে যায়, কিয়ামতের ময়দানে অন্যায় অত্যাচার অবিচার করার কারণে, যারা এরকম ভাবে গুনাহে জর্জরিত হওয়ার কারণে, যারা ক্ষমা না চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন রাগে তাদেরকে বলবেন, তোমরা আমার থেকে দূর হয়ে যাও, তোমাদের সাথে আমার কোনো কথা নাই। এরকম যদি কোনো কারোর সাথে হয়ে যায়, তাহলে তার অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কোন ব্যক্তি সফলতা, কারা সফল ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা কাহফের 30 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযী'ু আজরা মান আহসানা আমালা। সফল ব্যক্তি হলো তারা যারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে, ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা বলেন, ইন্না লা নুযী'ু, আমি তাদের আমলকে, ভালো আমলকে নষ্ট করি না, আজরা মান আহসানা আমালা, যারা ভালো আমল করে। আজকে যদি আমি আপনি ভালো আমল করি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন খাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখবেন। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ইকরা কিতাবাক, কিয়ামতের ময়দানে সেটা আবার আমার সামনে উপস্থাপন করা হবে। এই জন্য আমরা যদি ভালো আমল করি, সেটা আল্লাহ তাআলা নষ্ট করবেন না। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার 7 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ভালো আমল করে, নেক আমল করে, ঈমান আনয়ন করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সৃষ্টির ভিতরে যত সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে সর্বোৎকৃষ্ট বান্দা বলে আমি ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি ভালো আমল করে, ভালো কাজ করে। তো সম্মানিত মুহতারাম হাজির, আজকে আমরা রমজান মাস পাইলাম। রমজান মাস পাওয়ার পরেও যদি আমরা নিজেদের গুনাহকে মাফ করাইতে না পারি, নিজেদের গুনাহকে যদি আমরা মাফ করাইতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3545 নম্বর হাদিসের ভিতরে ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصلي علي। رغم أنف رجل, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, ওই ব্যক্তির নাক বুলন্ডিত হোক। রগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার সামনে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা হয়, আমি নবীর নাম নেওয়া হয়,
ফালাম ইউসাল্লি, তখন সে দুরূদ পড়ে না, সেই ব্যক্তি ধুলোয় দূষিত হোক। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ারাগিবা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান থুম্মা সালাখা ক্বাবলা আন ইউগফিরা লা, যে ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক যে ব্যক্তি দাখালা আলাইহি রমাদান, রমজানে প্রবেশ করলো, অর্থাৎ সে রমজান পাইলো, থুম্মা সালাখা ক্বাবলা আন ইউগফিরা লা, যে রমজান তার থেকে অতিবাহিত হয়ে চলে গেল, অথচ তার গুনাহকে সে ক্ষমা করাইতে পারলো না, তার গুনাহকে সে মাফ করাইতে পারলো না, ওই সকল ব্যক্তির উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ওই ব্যক্তির উপর, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, সে ধ্বংস হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ারাগিবা আনফু রাজুলিন আদরাকা ইনদাহুল আবাওয়াহুল কিবারা ফালাম ইউদখিলাহুল জান্নাহ, কোন ব্যক্তি ওয়ারাগিবা আনফু রাজুলিন আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবারু, বৃদ্ধ বাবাকে সে জীবনে পাইলো, বৃদ্ধ মাকে সে তার জীবনে পাইলো, জীবিত পাইলো, আবাওয়াহুল কিবারা, বৃদ্ধ দুইজনের মধ্য থেকে কোন একজনকে পাইলো, ফালাম ইউদখিলাহুল জান্নাহ, সে পিতামাতা তাকে জান্নাতে প্রবেশ করাইতে পারলো না। অর্থাৎ ওই সন্তান পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করে নিতে পারলো না, ওই সকল ব্যক্তিদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাকিমা আনফু রাজুলিন, ওই সকল ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক যে বৃদ্ধ বাবা মাকে পাইলো, সে বাবা মার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না। শুধু আফসোসের বিষয়, সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের যাদের বৃদ্ধ বাবা বৃদ্ধ মা রয়েছে, তারা আমরা খেদমত করে জান্নাত কামাই করার চেষ্টা করে নিব। আমার মতো যারা এতিম, আমার তো বাবা চলে গিয়েছে, এই জন্য আমার বাবার জন্য দোয়া করবেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের যাদের বাবা রয়েছে প্রত্যেকেই বাবার মূল্যায়ন করবেন, মায়ের মূল্যায়ন করবেন। বাবা চলে গেলে বোঝা যায় বাবার যে কি একটা অভাব, এটা বাবা চলে গেলে বোঝা যায়। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করার ব্যবস্থা করার তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তওবা করার জন্য। এই যে রমজান মাস আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমরা যত বেশি বেশি তওবা করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, যারা ঈমান আনয়ন করে, ভালো আমল করে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, তারা রবের দরবারে বিনয়ী হয়ে আসে, ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হলো জান্নাতের অধিবাসী। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজের গুনাহের মাফের জন্য তওবা করে, মাফ চাওয়ার জন্য তওবা করে, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হলো নিষ্পাপ ব্যক্তির মতো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য নিজের গুনাহের প্রতি অনুতপ্ত হওয়া, আন-নাদামু আদ-যামবু, এরকম ভাবে অনুতপ্ত হওয়া, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিজ্ঞা করা, আর কোনো গুনাহ করব না। আমাদের যদি কোনো গুনাহ হয়ে যায়, গুনাহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 135 নম্বর আয়াতের ভিতরে বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم والذين إذا فعلوا فاحشة, যখন তোমাদের দ্বারা কোনো খারাপ কাজ হয়ে যাবে, ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, অথবা তোমরা নিজেদের উপর জুলুম করে ফেলবে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে maaf করে দিব। ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কে ক্ষমা করবে? বলেন আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করবেন না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে।
সম্মানিত মুহতারাম হাজিরিন, আরেকটি বিষয় সেটা হলো যে সদকাতুল ফিতর আদায় করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সদকাতুল ফিতর ফরজ করেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা রমজান মাসে রোজা রাখি না, রোজার ভিতরে অনেক সময় বিভিন্ন ভুল ত্রুটি হয়ে থাকে, সেগুলোকে পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সদকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, যাতে করে সদকাতুল ফিতর আদায় করা হয়। এই সদকাতুল ফিতর আদায় করার কারণে যারা গরীব দুঃখী রয়েছে, গরীব অসহায় যারা রয়েছে, তাদেরও আল্লাহ রাব্বুল আলামিন ঈদ আনন্দ তারা ভাগাভাগি করে নিতে পারে। এর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সদকাতুল ফিতরের বিধান চালু করেছেন। এর জন্য যারা নেশাব পরিমাণ মালের আমরা সম্পদের অধিকারী রয়েছে, যারা রয়েছে, তারা প্রত্যেকেই আমরা এই নেশাব সদকাতুল ফিতর আদায় করার চেষ্টা করব। আমরা যে যত পারি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সদকাতুল ফিতর আদায় করব। অনেকেই সর্বনিম্নটাকে খেয়াল করে রাখে যে সর্বনিম্ন এই বর্তমান এই সময় নির্ধারণ করা হয়েছে 110 টাকা অথবা 115 টাকার মতো। তো সর্বনিম্ন আর হলো সর্বোচ্চ হলো 2805 টাকা। বিভিন্ন কিশমিশ এরকম আরো কিছু খেজুর রয়েছে, এরকম প্রতি কেজি অনুযায়ী বিভিন্ন মাপ রয়েছে। এই মাপ অনুযায়ী আমরা জেনে নিব এবং সেটা অনুযায়ী আমরা সদকাতুল ফিতর আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করেন এবং নিজেদের গুনাহকে মাফ করানোর তৌফিক দান করেন। এবং এখন থেকে শিক্ষা নিয়ে পরবর্তী যে 11টি মাস রয়েছে, এটা তো রমজান মাস, আর রমজান মাস ছাড়া 11 মাস আছে না, এই পরবর্তী 11 মাস যেন এই রমজান মাসে যেরকম ভাবে আমরা মসজিদ ভর্তি মুসল্লি ছিলাম, পরবর্তী 11 মাস যেন আমাদের মুসল্লি দ্বারা এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজে মুসল্লি দ্বারা ভরপুর থাকে। এই আমলটা যাতে করে আমাদের দৈনিক থাকে, জারি থাকে, এই জন্য চেষ্টা করা, মৃত্যু পর্যন্ত ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম, কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা